হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বুধবার আর সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো সেদিনকে যখন সুপার মার্কেটে গেছিলাম সারা মাসের গ্রসারি আনতে, দেখলাম একটা রেডিমেড পরোটার প্যাকেট। এর আগে আমি কোনোদিনও এভাবে রেডিমেড পরোটা বাড়িতে এনে খাইনি। ভাবলাম ট্রাই করে দেখি। প্যাকেটের মধ্যে লেখা আছে হাফ কুকড, কিছুক্ষণ তেলে বা ঘিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলেই নাকি তৈরি হয়ে যাবে। আর সেই পরোটাটা আজকে খাবো। তার সাথে ভাবলাম যে একটু মাশরুমের তরকারি বানাই। মাশরুম মশালা সবজি বা কারি যেটাই বলো সেটা বানাচ্ছি। আর বিয়ের আগে না আমি মাশরুম খেতাম না, কারণ আমার বাপের বাড়িতে কেউ মাশরুম খায় না। আমার হাজব্যান্ডই আমাকে বিয়ের পরে মাশরুম খাওয়া শিখিয়েছিল। আর প্রথমবার একটু জোর করেই বলতে পারো। আর ওই আমাকে বানিয়ে দেখিয়েছিল যে মাশরুম কীভাবে বানাতে হয়। আর বিশ্বাস করো, তারপর থেকে না মাশরুম আমার ফেভারিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আর চটজলদি উপায় হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু ভালো করে কষিয়ে সেটার মধ্যে তোমরা চাইলে অল্প একটুখানি আলুও দিতে পারো, যেরকম আমি এখানে দিচ্ছি। আর চাইলে আলুটাকে স্কিপও করতে পারো। আর তারপরে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলে, দিয়ে এবার যা সামান্য মশলা আছে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এখানে আমি একটুখানি চিকেন মশলা দিয়েছি, তাতে মাশরুমের টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে দিতেও পারো, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো এবং তার পরিবর্তে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলে। আমি যেরকম সাধারণত রান্নাতে গরম জলেরই ব্যবহার করি, কারণ আমার মনে হয় ঠান্ডা জল ব্যবহার করলে সেই রান্নার ঝোল বলো বা গ্রেভি কারি যেটাই বলো না কেন, সেটা একটু পানসা হয়ে যায়। গরম জল দিলে সেটা হয় না, তো আমি সেটাই দিচ্ছি। আর ভালো করে শুকিয়ে নিলে তোমরা চাইলে একটু ঝোলও রাখতে পারো, কিন্তু আমার একটু মাখা মাখাই ভালো লাগে। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে। আর আমি যেহেতু এখানে কোনো রকমের লঙ্কা বাটা ব্যবহার করিনি, সেই জন্য আমি অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। খুবই সাধারণভাবেই হয়ে যায়, অত বেশি কিছু ঝামেলার রান্না এটা নয়। তোমরা একবার করে দেখতে পারো। আশা করি তোমরা অনেকেই মাশরুম খাও, আবার অনেকে হয়তো খাও না, অনেকে ব্যাঙার ছাতা বলে হয়তো খায় না, যেটা আমার বাপের বাড়িতেও এই ধারণাটা আছে। তবুও আমার তো এখন ভালোই লাগে আর আমি খাই। এবার আসি পরোটাটার কথায়। যেটা আগেই বললাম যে পরোটাটা তো হাফ কুক লেখাই ছিল, করতে বেশি সময় লাগলো না। বিশ্বাস করো, পরোটাটা যখন ভাজতে ভাজতে যখন দেখলাম যে এটার ভিতরে না মানে একদম ক্রাঞ্চি হয়ে গেল, এবং যে লেয়ারগুলো ছিল সেগুলো এত সুন্দর করে বেরিয়ে আসছিল যে বলার মতো না। গরম গরম এই মালাবার পরোটার সাথে মাশরুমের এই কারিটা খেতে কিন্তু বেশ লাগছিল। সবসময় একঘেয়ে আলু পটল বা অন্য যে ফুলকপির তরকারি, এই সমস্ত সবজি বাদ দিয়ে যখন একটু অন্য রকমের সবজি খেতেও কিন্তু ভালো লাগে। আর এখন বর্ষার দিনে যেই সবজি আনছি না কেন, দেখছি যে সেগুলো বেশি দিন রাখা যাচ্ছে না, কদিন পরেই ওগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তাই খুব বেছে বেছেই সবজি আনতে হচ্ছে, তাতে তাড়াতাড়ি করে ওগুলোকে খেয়ে শেষ করে ফেলা যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আগের ভিডিওতে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। তোমরা সেরকমভাবে তো আমাকে রেসপন্স করোনি। আশা করি যে এই ভিডিওতে তোমরা রেসপন্স করবে যে তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে দেখতে বা কী ধরনের রান্না তোমরা পছন্দ করো। দেখো, আমি রান্নায় এক্সপার্ট নই, আমি ঘরে যেগুলো বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি সাজেশান দাও তাহলে আমি আরও যেগুলো যে আমার ঠাকুমা যেগুলো আমাকে শিখিয়েছে, বা আমার মার থেকে যেগুলো আমার শেখা, বা আমার দিদার কাছ থেকে যেগুলো আমার শেখা, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি। যদিও আমার দিদা, আমি অনেক ছোট থাকতেই উনি চলে গেছেন, তো দিদা তো মাকে শিখিয়ে গেছেন এবং মার কাছ থেকেই সেই নিরামিষ রান্নাগুলো শেখা, কারণ আমার দিদা সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন। তো সেগুলোও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগে। আর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে, কারণ আমার ঘরে ছোট বেবি আছে। তো যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তাহলে প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ একটু ভিডিও করতে গেলে বা একটু কথা বলতে গেলে ওর কোনো আওয়াজ যখন আসে, তখন হয়তো অনেকের এটা বিরক্তির কারণ হতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো বিরক্তির কারণ না। কারণ আমার ছোট ছেলেও এখন খেলে, ঘোরে, আওয়াজ করে, তো সেটা তো খুব স্বাভাবিক, তাই না? তো ভিডিওটা এই পর্যন্তই আজকে থাক।
তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা যদি পাও তাহলে এরকম রেডি টু ইট পরোটা একবার ঘরে এনে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। তোমরা অনলাইনেও দেখতে পারো, জেপ্টো, ব্লিঙ্কিট, আমাজন, সুইগি, ইনস্টামার্ট এগুলোতেও পাওয়া যায়। ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।